যে এরা মনে করেন যে ওই পরের বাড়িতে খাবে আর পেট মোটা করবে, আর মনে করেন যে মাথার গরম উঠে থাকে সবসময়। এটা একটা প্রবলেম। আর কিছু সমাধান বলতে আসলে যে বিষয়ে কথা বলছিলাম যে এই মাদ্রাসায় ছাত্ররা যে বলাৎকার হচ্ছে, এটা অবশ্যই রাষ্ট্রীয় আইনে কিছুটা হলেও তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে এসে একটু শাস্তি দিলে হয়তো তার আস্তে আস্তে এটা সমাধান হবে। আর সবচাইতে আগে যেটা করার দরকার সেটা সমাধান করতে হলে সেটা হলো যে সাধারণ স্কুল কলেজে ছাত্রছাত্রীরা যেভাবে পড়ে, যদি মাদ্রাসাতেও ছাত্রদের যদি এই সিস্টেমে দেয় যে বাড়ি থেকে যাবে মাদ্রাসায়, সে 2টা 3টা বা 4টা পর্যন্ত পড়াশোনা করবে, আবার বাসায় এসে প্র্যাকটিস করবে, তাহলে আমার মনে হয় যে বলাৎকারটা একটু হলেও মানে অনেকটাই দূর করা সম্ভব। এছাড়া দূর করা এত সম্ভব না। আমি এই আর হুজুরদের আরেকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে যে অনেক হুজুরেরাই আছে যে আমরা যেহেতু ধর্ম আমাদের আবেগের জায়গা, আমরা মাসে একদিন হোক 6 মাসে একদিন হোক আমরা চেষ্টা করি মাদ্রাসার বাচ্চাদের বা হুজুরদের নিয়ে এসে বাসায় মানে খাওয়ানোর। তো এই হুজুরের অনেকেই কিন্তু তারা কিন্তু মাদ্রাসার আশেপাশের বাসাতেই কিন্তু তাদের ম্যাক্সিমাম সময় দাওয়াত থাকে, তারা খায়। আর যখন একটা বাসায় একটা হুজুর আসবে, সে খাবে হয়তো 2 মাসে একদিন, তাকে তো খাবার মানে খারাপ খাইতে দিবে না। আর আমরা বাঙালি মানুষ, আমরা মুসলমান, আমরা গরু খাই, তো গরুর মাংস দিয়ে খাইতে দিল, শরীর ধরেন গরম হয়ে গেল, শরীর গরম হয়ে যায়, তখন এই গরম মনে করে না আইটেম গুলো যৌনতা বর্ধক, কারণ তখন শরীরের গরম আর মনে করেন হুজুর থামাতে পারে না। কোথ থামাবে? বসাল তো আছে কয় ডিস্ট্রিক্ট পরে দূরে, কোত্থেকে এসে চাকরি করছে, তখন এই বাচ্চাদের উপরে এভাবে তারা নির্যাতন করছে। মানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে যারা মাদ্রাসায় কিন্তু একসময় চলে আসে না, মাদ্রাসায় পড়বো না, ভালো লাগছে না, আমি এমনি সাধারণ স্কুলে পড়বো। এর মধ্যেও কিন্তু অনেকে আছে যে এই নির্যাতনের কারণে চলে আসে, কিন্তু লজ্জায় বাসায় বলে না অথবা ভয়ে বলে না। আর মাদ্রাসার এই হুজুরদের আবার একটা সমস্যা আছে, এরা কি করে জানেন? এরা তাদেরকে ধর্ম দিয়ে মাথা ওয়াশ করে ভয় দেখায়, বলে যে তোমরা যদি এটা বলে দাও তাহলে তোমার এই পাপ হবে, এই হবে, আমার কথা না শুনলে, হ্যাঁ উস্তাদের কথা তুমি না শুনলে তুমি তো বিশাল বিপদে পড়বে। এই যে একটা সমস্যা, তখন এরা তো ছোট বাচ্চা, এরা ধরেন 8 বছর 10 বছর 12 বছর 13 বছর এরকম বয়সের ছেলেরা, তো এরা মনে করে যে তাই তো আমার উস্তাদ আমাকে শিখাচ্ছে, আমার শিক্ষক, তার কথা যদি আমি না শুনি তাহলে তো সমস্যা আছে, হ্যাঁ আমি বেহেশতে যেতে পারবো না। বলবে যে হুজুর বলবে যে এমন ভাবে বলবে যে আমার কথা না শুনলে তুই একবারে জাহান্নামী হয়ে যাবি, তখন তো ও বিপদে পড়ে যায়। এর মধ্যে কিছু ছাত্র আছে তখন দেখে যে না এগুলো তো করাই যাবে না, এর মধ্যে যাওয়া যাবে না, একদিন গেছি ভুলে আর যাবো না, তখন মানে সেটা আর নিতে না পারে, তখন বাসায় চলে আসে। এসে তখন আমি বলি আমি আর মাদ্রাসায় যাবো না। অনেকে আছে লজ্জায় বলতে পারে না, যে হচ্ছে যে এই সমস্যা, ভয়ে বলে না, নাহলে লজ্জায় বলে না, তখন মনে করেন যে আর ওই সাধারণ স্কুলে ভর্তি হতে চাই, যে না আমি আর মাদ্রাসায় পড়বো না, আমার ভালো লাগছে না সেই। কিন্তু ওগুলো আমরা বুঝতে পারি না। তাই কিছু কিছু আছে বুঝতে পারি, হয়তো শতকরা 2-10টা বুঝতে পারছি, আর বাকি 80-90টা বুঝতে পারছি না, ফলে হিতে বিপরীত হচ্ছে। এই যে হুজুর মোল্লারা কিছু কিছু মানে মনে করেন যে 40% বা 50% এই হুজুরের জন্য কিন্তু অন্যান্য সকল ভালো মানুষদের, ভালো অন্যান্য যে মাদ্রাসা আছে দুর্নাম হচ্ছে। এদের এই কিছু গুটি কয়েক খারাপ মানসিকতার হুজুরদের জন্য কিন্তু অন্যান্য সব হুজুরদের দুর্নাম হচ্ছে, এই একটা সমস্যা। আর এই হুজুরদের আরেকটা সমস্যা হচ্ছে যে এরা মনে করেন যে ওই পরের বাড়িতে খাবে আর পেট মোটা করবে, আর মনে করেন যে মাথার গরম উঠে থাকে সবসময়। এটা একটা প্রবলেম, যেটা ওই আল্লাহ সবাইকে হিদায়াত দিক। যে এই এট প্রেজেন্ট যে ছাত্ররা বলাৎকারের শিকার হচ্ছে, এই ছাত্ররা তো একসময় বড় হবে, তারাও তো অনেকেই তো ওইরকম মাদ্রাসায় তারা শিক্ষকতা করবে, তারাও একসময়, এটা একটা স্বাভাবিক ঘটনা। আমার মৌলবী এগুলো করেছে, এটা করা যায়, অন্য কাজ ভালো করলাম, নামাজ এটা করলাম। আর আরেকটা বিষয় দেখেন যে যারা সাধারণ প্রতিষ্ঠানে পড়াশোনা করে, মানে মনে করেন যারা সাধারণ স্কুলে যারা পড়াশোনা করে বা সাধারণ মানুষ যারা, তাদের কাছে আমাদের কাছে ধর্মটা এমন একটা আবেগের জায়গা, এবং আমরা মনে করেন কোরআনের যদি একটা আয়াত বা একটা পৃষ্ঠা যদি কোনো জায়গায় পড়ে থাকি, আমরা কিন্তু সেই সম্মানের সঙ্গে সেটাকে তুলে কোথায় রাখা যায়, কোথায় রাখলে এটা মানে ক্ষতি হবে না, নষ্ট হবে না, মানুষ পা দিয়ে যাবে না, আমরা এরকমটা মনে করি। কিন্তু যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের কাছে কিন্তু এটা সবসময় তারা লাড়াঘাটা করে, তারা সবসময় এটা পড়ছে, খুলছে, রাখছে, এই করছে। তাদের কাছে কিন্তু আমাদের মতো এতটা গুরুত্ব সহকারে তারা ওরা নেয় না, আমাদের মতো করে এতটা গ্রহণযোগ্যতার সাথে সম্মানের সাথে তারা
মানে কোরআনটাকে নেয় না, তারা ভয়টা মনে করে কাজ আমরা করে এটা না। ভয়টা ডাল কাজ ভাত। করে না, মনে করে এটা ডাল ভাত, এটা আমি সবসময় পড়ি, এ কখনো মাথার তলে কখনো এই পায়ের তলে শুইছে, এর মধ্যে চলে গেল, এই হলো ওই হলো, এইভাবে তারা মনে করেন যে মানে এই হাদিস কোরআনটাকে নিয়ে নেয়। তখন তাদের কাছে আর এই বলাৎকারটা বেশি অপরাধ মনে হয় না। আচ্ছা, রশিদ ভাইয়ের ছেলে হলো সজীব, বারবার ওর বাবাকে বলে বাবা আমাকে নিয়ে যাও, কিন্তু রশিদ ভাই মনে করে না এইরকম মাদ্রাসা থেকে আমার ছেলেকে নিয়ে যাব, কিন্তু বারবারই বোঝাতে চাই, কিন্তু রশিদ ভাইও শুনতে চায় না, আবার ছেলে নোংরা কথাটাও বলতে পারে না, নোংরা নোংরা জিনিস ঘটে। তার মধ্যে একদিন সে বলল যে আব্বা দেখ বাথরুমের মধ্যে পুরানের পাতা টাতা এই সেই এই তো তাই, নকল টকল করে হ্যাঁ। ব্যাপার স্যাপার, তাহলে কারণ চিন্তা করেন, নকল পাস করাটা ফরজ ব্যাপার, খরচ ব্যাপার, পাস করতে হবে। করতে হবে।